Subscribe now and press the bell icon. Never miss an update. পুরীর জগন্নাথ দেবের মন্দিরে কি সেই রহস্য? পুরীর মন্দির ঘুরে এসেছেন তবু অনেকের অজানা। পুরীর জগন্নাথ মন্দিরের 10টি রহস্যময় ঘটনা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। 1. মন্দিরের চূড়ায় লাগানো পতাকাটি ওড়ে হাওয়ার গতিবেগের বিপরীতে। সন্ধ্যের পর যখন সমুদ্রের দিক থেকে হাওয়া বয়, পতাকার দিক পরিবর্তন করে উঠতে শুরু করে। কিভাবে এই ঘটনা ঘটে আজও তার কোনো উত্তর দিতে পারেনি বিজ্ঞান। নম্বর 2, এরপর আপনাকে অবাক করে দেবে। মন্দিরের চূড়ায় বসানো সুদর্শন চক্র। মন্দিরের যেই প্রান্ত থেকে চূড়ার দিকে তাকাবেন, সুদর্শন চক্র সর্বদা আপনার দিকে থাকবে। নম্বর 3, এখানে হাওয়ার গতিপথ ও প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে চলে। সাধারণত দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে, আর সন্ধ্যের সময় তটের দিক থেকে সমুদ্রের দিকে। কিন্তু পুরীর মন্দিরের ক্ষেত্রে তা ঠিক উল্টো। সকালে তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধ্যের সময় সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয়। নম্বর 4, ভারতে অন্যান্য মন্দিরের মতো এই মন্দির যথেষ্ট উচ্চতা সম্পন্ন। তবে এই মন্দিরের উঁচু চূড়ায় বসে না কোনো পাখি, বাসাও বাঁধে না, এমনকি উড়েও যায় না। কোনো উড়োজাহাজ গতিপথ এই মন্দিরের চূড়ার উপর দিয়ে করা হয়নি। এইভাবে চলে আসছে যুগ যুগ ধরে। নম্বর 5, বিশাল মন্দিরের ছায়া দিনে কোনো সময় মাটিতে স্পর্শ করে না। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কেউ কখনো দেখতে পায়নি পুরীর জগন্নাথ মন্দিরের ছায়া। নম্বর 6, জগন্নাথ মন্দির অবস্থিত সমুদ্রের একদম পাশে। বহু সামুদ্রিক ঝড় এসেছে এই মন্দিরের ওপর, কোনো বড় ক্ষতি করতে পারেনি। এমনকি সুনামির সময় বিশাল জলোচ্ছ্বাসের সময়ও ক্ষতি হয়নি এই মন্দিরে। নম্বর 7, প্রতিদিন মোট 36 রকমের ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে। 7টি বিশাল মাপের হাঁড়ি পরপর বসানো হয় আগুনের ওপর, আর তাজ্জবভাবে সবচেয়ে উপরের হাঁড়িতে আগে খাবার হয়। কোনোদিন এই ভোগ এক বিন্দুও পুড়ে যায় না। যতই ভক্তের সমাগম হোক, তবুও ভোগের অভাব হয় না। বহুদিন ধরে রেখে দিলেও নষ্ট হয় না ভোগের প্রসাদ। নম্বর 8, ভোগ রান্নার সমস্ত আনাজ আসে মন্দিরের নিজস্ব জমিতে চাষ করা ফসল থেকে। এই জমি জগন্নাথ দেবের নামে এবং আজ পর্যন্ত এই জমিতে কখনো ফসলের ক্ষতি হয়নি। নম্বর 9, মন্দিরের সিঁড়িতে সন্ধ্যের সময় পা দিলে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলে সমুদ্রের শব্দ ঢুকে না কানে, আবার তৃতীয় সিঁড়িতে পা রাখলে শোনা যাবে সমুদ্রের শব্দ। নম্বর 10, সবচেয়ে অদ্ভুত বিষয় হলো জগন্নাথ দেবের নবকলেবর ঘটনা। পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনের মূর্তি কাঠের তৈরি। প্রত্যেক 12 বছর পর পর একটি গোপন রীতি মেনে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নতুন শরীর বা কলেবর দান করা হয়।